দীর্ঘ যাত্রার পরে অর্থাৎ ভ্রমণের পরে আমরা এখন শাহজালাল রহমতুল্লাহ এর মাজারে এসে উপস্থিত হয়েছি। শাহজালাল রহমতুল্লাহ একটা বিশেষ উদ্দেশ্যে অর্থাৎ একটা ঘটনাকে কেন্দ্র করে এই উপমহাদেশে আসলেন। তখন তার সাথে ছিল 360 জন লোক এবং যারা সকলে সাহসী ছিলেন, নির্ভীক ছিলেন এবং তারা সবাই আল্লাহওয়ালা ছিলেন। এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ বিভিন্ন স্থাপনা, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা স্থাপনা করেন। এভাবেই এই অঞ্চলের ইতিহাস শুরু হয়। এই যে আমাদের এই কবুতর দেখতে পাচ্ছি যে শাহজালাল রহমতুল্লাহ মাজারে, এই কবুতরগুলোর একটা কাহিনী আছে, ইতিহাস আছে। ভারতবর্ষের মধ্যে হযরত নিজামুদ্দিন আউলিয়া নামক একজন আধ্যাত্মিক পুরুষ ছিলেন, যিনি তার সুনাম সুখ্যাতি এবং তার আল্লাহ ভীরুতার কারণে তাকে খুব পছন্দ করে এবং সান্নিধ্যে ডেকে নেয়। এবং এই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ হযরত শাহজালাল রহমতুল্লাহকে কবুতর গিফট করে, সুরমা কালারের কবুতর। কালক্রমে বংশবৃদ্ধি করে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এবং অনেক কবুতর হয়ে যায়, যেই কবুতরগুলোই আজ আমরা জালালি কবুতর হিসেবে জানি। ঐতিহ্যময় ডেকচি, যেগুলোতে রান্না বান্নার কাজ এখন হয় না, কিন্তু এত বড় ডেকচি খুবই বিরল। পুকুরের ভিতরে যায় মাগুর মাছগুলো জলের উপরে ভেসে উঠেছে এবং বিশাল আকৃতির, অনেক পুরানো। হ্যাঁ, এবং মাগুর মাছ সাধারণত রাক্ষসী মাছ ধরনের হয়। এখানে এই রেলিং দেওয়া, এই কারণে যদি কেউ পড়ে যায় তাহলে বিপজ্জনক, কারণ সেফটি ভাবে থাকতে হবে, নাহলে মাগুর মাছ মানুষকে ফেলায়। আর আনাচে কানাচে অসংখ্য পাগলের ভিড়। হ্যাঁ, এই যে পুরোই মানে অর্থাৎ মাথা থেকে পাবনে পুরোই পাগল। আবার দেখা গেল পাগলের সাথে আল্লাহর পাগল বলে নিজেকে দাবি করে। হ্যাঁ, ওকে ওকে ওকে। এই যে আর এক পাগল আল্লাহর পাগল হিসেবে নিজেকে দাবি করে। গুড। কি সাঙ্গবাঙ্গ না? ভালো আছেন তো? বাহ, এগুলো কি চা খাবেন? ওরা কি চা খায়? তাই বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা, এত পাগলের সন্ধান পেয়েছি, এই পাগলের ভিড়ে আমরা যেন পাগল না হয়ে যাই। যাই হোক, মনোরম পরিবেশ এবং অনেক লোকজন, এই লোকের মধ্যে থেকে অনেক ভালো লাগতেছে। পাশের কবুতর দেখলাম, তারপরে বাজারের মধ্যে মাগুর মাছের ভেসে ওঠা দেখলাম, আবার নামাজ পড়লাম। আসলে সুন্দর, ভালো লাগছে। আর যাকে কেন্দ্র করে এই লক্ষ্য সমাগম, যাকে কেন্দ্র করে এত কিছু, তিনি হলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ এবং তার মাজার অর্থাৎ তার কবর। এই সামনে আমরা সেই কবর দেখতে যাচ্ছি। আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার অর্থাৎ কবরকে জিয়ারত করে আসলাম। পাগল আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, আর যারা পাগল হয়ে যায় আর যারা পাগল সাজে, এই দুটার মধ্যে পার্থক্য ব্যাপক।